আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে খুব মূল্যবান একটা জিনিস দেখাবো, সেটা দেখেই অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে বাটার তৈরি করার সিক্রেট রেসিপি দেখাবো। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি গরুর চর্বি নিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আমি এখানে পাতলা কোনো চর্বি নিইনি, এখানে মাংসতে লেগে থাকা যে চর্বিটা আমি সেটা নিয়েছি। এই চর্বিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক হেলদি এবং আমাদের ক্ষতি করবে না এই চর্বিটা। এটা দিয়ে সুন্দর করে আপনারা বাটার তৈরি করে নিতে পারবেন যে কোনো বেকিং আইটেমের জন্য। আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার এর ভিতর থেকে পানি যে এক্সট্রা পানি যে ছিল সেটা বেরিয়ে আসছে এবং আমি অবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার পানিটা শুকিয়ে যাবে, এর ভিতর থেকে তেল বের হওয়া শুরু হবে। ফ্রেন্ডস, এর থেকে কিন্তু সুন্দর আমরা বাটার তৈরি করতে পারবো, বাটার বা ডালডা। এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। এই ডালডা দিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিস রান্না করে নিতে পারবো অতি সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এতটাই টেস্টি হয়, একবার রেসিপিটি ট্রাই করবেন আর দেখলেই বুঝতে পারবেন কতটা উপকারী একটা জিনিস। এখানে আমার চর্বি থেকে তেল সুন্দরভাবে বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই চর্বিটা কিন্তু অতটা হার্ডই হবে না, যেহেতু আমি সব চর্বিগুলি পাতলা চর্বিগুলি নিই। আমি এখানে মাংসে থাকা চর্বিগুলি নিয়েছি। এই চর্বিগুলি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেকিং আইটেমগুলি আপনারা তৈরি করে দিতে পারেন, ওরা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আমি হচ্ছে চর্বিগুলি দিয়ে তেল বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। আমি তুলে নিচ্ছি এটা। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কখনোই ভুলে এই চর্বিটা ফেলবেন না। এই চর্বিটা একবার হলেও এই রেসিপিটি করে দেখবেন। আমার চর্বিটা বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তেলগুলি আমি অতি সহজে তেলগুলি বের করে নিয়েছি। আমি একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটা ছেঁকে নিচ্ছি। এটা যদি আমি এভাবে নর্মালি রেখে দিই তাহলে কিন্তু কখনোই জমাট বাঁধবে না, যেহেতু আমি পাতলা কোনো চর্বি নিইনি। সুন্দরভাবে কিন্তু এভাবেই থাকবে। এতে সুন্দর করে আমরা বাটার তৈরি করে নিতে পারবো। বাটারটা যে এতটাই উপকার, এতটাই টেস্টি, সে একবার ট্রাই করে তখনই বুঝতে পারবেন বাস্তবে কতটা সত্য আমি বলেছি। আমার এটা ঠান্ডা হয়েছে, আমি একটা প্লাস্টিকের বক্সে আমি এটা ঢেলে দিচ্ছি। এতটাই সুন্দর একটা কালার আসছে, বাটারের কালার আসছে, দেখে বুঝতে পারছেন এতটাই সুন্দর। এটা যদি আমি নর্মালি রেখে দিই তাহলে কিন্তু এটা কখনোই জমাট বাঁধবে না, এভাবে তেলের মতনই থাকবে। আমি জমাট বাঁধানোর জন্য আমি জাস্ট আধা ঘন্টার মতন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি ডিপ ফ্রিজে রাখবো না, নর্মালি রেখে দেবো, যেহেতু আমি আপনাদেরকে এটা দেখাবো সে কারণে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। ফ্রেন্ডস, একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আর মাংসে থাকা চর্বিগুলি কখনোই ফেলবেন না। জমিয়ে জমিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায়। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমার 30 মিনিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি বের করে যে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। এই বাটার দিয়ে কিন্তু আপনারা কেক বলেন, পিৎজা বলেন, সামোসা বলেন, যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের পছন্দনীয় একটা জিনিস। এতটাই সফট হয়েছে, এতটাই সফট হয়েছে যে বলার বাহিরে। সে কেটে আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাতের সাথে লেগে যাচ্ছে। আমার এই বাটাটা কিন্তু একদম সফটলি হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটাই সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাবো। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন একদম সফটলি একটা বাটার তৈরি করেছি। আমি কখনোই কিন্তু মাংসের এই চর্বিটা কখনোই ফেলি না। আমি কিন্তু এই ধরনের রেসিপি করে থাকি। আমি ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণ করি আমি এভাবে করে বাটার। আমি যে কোনো রেসিপিতে কিন্তু আমি এই বাটারটা ইউজ করি। এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক হেলদি, খুবই পুষ্টিকর একটা
কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কিন্তু এই গরু চর্বি দিয়ে কিন্তু এই রেসিপিটি করে কিন্তু আপনারা সংসারে অনেক কিছু বাঁচিয়ে দিতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।